ফায়ার সার্ভিসের লোকজন এসেছে এবং দেখবেন যে এসির উপরে কিন্তু একটি বাচ্চা বসে আছে এবং ফায়ার সার্ভিসের যেই লোকজন তারা কিন্তু সেই বাচ্চাটিকে উদ্ধার করার চেষ্টা করছে। আমরা দেখছি যে ছাদের উপরে লোক আছে এবং পুরো যেই রাস্তাটি রয়েছে এলিফ্যান্ট রোডের সেই রাস্তাটিতেও কিন্তু লোকে লোকারণ্যই বলা যায়, কিন্তু তারাও কিন্তু সেখানে আছেন এবং তারা কিন্তু দেখছেন এবং তারাই কিন্তু প্রথমে ফায়ার সার্ভিসের লোকজনকে কল করেছেন এবং আমরা দেখেছি যে পুলিশেরও একাধিক রয়েছেন। ঘটনাটি খুব বেশিক্ষণ আগের তা কিন্তু নয়, আমি যদি বলি 10 থেকে 15 মিনিট। কেউ একজন হয়তোবা 999 ফোন করার পর পুলিশকে এবং তার পাশাপাশি কিন্তু ফায়ার সার্ভিসে খবর দিয়েছেন। আমরা আসলে ধারণা করতে পারি যে উপরের তলায় অর্থাৎ 16 তলায় কিন্তু এসির উপরে বাচ্চাটি বসে আছে। আমরা দেখছি যতটুকু ধারণা করা যায় যে 17 তলায় যে গ্লাস রয়েছে সেই গ্লাস থেকে হয়তোবা বাচ্চাটি কোনো না কোনোভাবে পড়ে গেছে এসির উপরে এবং তারপর কিন্তু সেখানে ফায়ার সার্ভিসের লোকজন এসেছে এবং সবচেয়ে সতর্কর বিষয় এটি যে বাচ্চাটি এসির উপরে অনেকক্ষণ ধরেই আছেন, কিন্তু সে কিন্তু শুধুমাত্র হাত নাড়াচ্ছিলেন, সেও কিন্তু বুঝতে পারছিলেন। আমার দেখে খালি চোখে দেখে যতটুকু মনে হচ্ছে বাচ্চাটি বয়স 3 থেকে 4 বছরের বেশি কিন্তু হবে না। আমি যদি ফায়ার সার্ভিসের লোকজনকে আমরা দেখছি যে সেই কার্নিশটিতেই যেখানে বাচ্চা রয়েছে সেই কার্নিশটিতেই কিন্তু তারা পৌঁছে গেছেন এবং বাচ্চাকে উদ্ধারের চেষ্টা করছেন। ছাদের উপরেও কিন্তু আছে, ছাদের উপরেও অনেকেই আছেন আমরা দেখছি। কিন্তু আমি যদি নিচের চিত্র যদি একটু বলার চেষ্টা করি সেখানে কিন্তু প্রায় দেখার চেষ্টা করছেন এবং পুরো এই বাটা সিগন্যালের সামনে যে যারা রয়েছেন এই বাচ্চাটিকে কিভাবে উদ্ধার করছে সেই উদ্ধার কার্যক্রম কিন্তু দেখার চেষ্টা করছেন। আমরা কিন্তু দেখছি যে বাচ্চাটির গায়ের সাথে হয়তোবা কোনো দড়ি বা কিছু বাঁধা হচ্ছে, এরপরই হয়তোবা উপরে টানা হবে এবং ঘটনাটি যে খুব অনেকক্ষণের বিষয়টি তা নয়, অল্প কিছুক্ষণ আগে অর্থাৎ 20-25 মিনিট আগে। আমি যদি দুই একজনের সাথে কথা দুই একজন আমাকে একটু বলেন যে কখন জানলেন যে বাচ্চা আটকায় আছে? এই তো 15-20 মিনিট আগে এই আর কি, ছাদের মধ্যে বাচ্চারা আটকে আছে। কিভাবে দেখলেন বা কে বললো? না আমরা মানে এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে তখন দেখছি আর কি। ভাই আমরা হচ্ছে নিচে ওই যে নাস্তা করতে নামছিলাম, আর এটা হবে ধরেন 25 মিনিট 30-25 মিনিট 20-25 মিনিটের মতো। আসার পথে দেখলাম যে সবাই উপরের দিকে তাকানো, কি হয়েছে যে একটা লোক উপরে নড়াচড়া করতেছে। তখন আমরাও কিছুক্ষণ দেখলাম, বললাম যে ওই বাসা থেকে বুঝলাম যে তারা ফোন দিচ্ছে পুলিশের কাছে, বললো যে পুলিশ আসবে, চলে আসতেছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন 20-25 মিনিট আগে দেখছি আর ওই বাসার লোকজন আরো আগে থেকে দেখছে। বাচ্চার বয়স কত হতে পারে? বাচ্চা না, এটা মহিলা মনে হচ্ছে এরকম। হ্যাঁ, কি বাচ্চার বয়স 12-13 হবে, পরিচিত আর কি আমাদের। আমার সামনে আবার দোকান, তো ও মাথার সমস্যা। আপনি কি বাচ্চার বাবা মাকে জানিয়েছেন? বাচ্চার বাবা মা এখানে তো কাজ করে, কাজের মেয়ে একটা। কাজের মেয়ে? হ্যাঁ কাজের মেয়ে, ওটা মানসিক সমস্যা আছে। মানসিক সমস্যা আছে, 12-13 বছর বয়স। আপনি কি চিনেন তাকে? হ্যাঁ চিনি, আমি চিনি, আমার দোকানে যাই তো মাঝে মাঝে। যারা মালিক আছে বা যারা যাদের বাসায় কাজ করে তাদেরকে কি জানিয়েছেন? হ্যাঁ, তারা ফায়ার সার্ভিস, তাদের লোক খবর দিয়েছে, ফায়ার সার্ভিস আসছে, পুলিশের সাথে কথা বলছে। যার বাসায় থাকে হলো মাহমুদ ভাই, ও পরিচিত, মাহমুদ ভাই বাসায় থাকে আর কি। কতক্ষণ হলো বা কখন কিভাবে জানলেন? এবং 30 মিনিট হবে, কিন্তু ফায়ার সার্ভিস আসছে মানে 20 মিনিটের মতন। কিভাবে ওই জায়গাটার মধ্যে গেল বলে আপনি ধারণা করছেন? এটা আসলে বলাটা খুবই টাফ, কারণ বারান্দা কিন্তু পুরো গ্রিল দিয়ে আমরা দেখছি, যাওয়ার কোনো পথ দেখতেছি না ও, কিন্তু কিভাবে আসলে এটা বুঝতেছি না। আমি একবার শুনছি, একজনে বললো যে 17 তলা থেকে নাকি ও নিচে নামছে, 17 তলা থেকে। 17 তলা তো অনেক উপরে। হ্যাঁ, ওইটা 16 তলা, তার উপরে 17 তলা আর কি। এমনকি যে জানলাগুলো রয়েছে সেই জানলাগুলোতে কি গ্রিল আছে বা এরকম? আসলে এটা বলতে পারতেছি না, আমার মনে হয় যে কোনো জানলাটা ফাঁকা আছে, নাহলে কি আসলে ওখানে ফাঁকা আছে মনে হয়, কোনো গ্রিল ফাঁকা আছে। আমরা কিন্তু দেখছি অদিতি ফায়ার সার্ভিসের তিনি আসলে উদ্ধার করার চেষ্টা করছেন। যদিও দু ধরনের তথ্য পেলাম, একজন কিন্তু বললেন যে যেই বাসায় এই ঘটনাটি ঘটেছে তিনি তাদের পরিচিত এবং একটি কাজের মেয়ে 12 থেকে 13 বছর বয়স, সে হচ্ছে মানসিকভাবে বিকারগ্রস্ত এবং সে কিন্তু সেখানে আছে। বাড়ি যারা যাদের বাসায় সেই মেয়েটি কাজ করতো
তারাও কিন্তু হচ্ছে হলো বিষয়টি অবগত এবং তারাই নাকি ফায়ার সার্ভিসকে খবর দিয়েছে। কিন্তু আবার আমরা এটাও শুনছি যে একটি বাচ্চা আটকা পড়েছে, যার শুধুমাত্র হাত দেখা যাচ্ছিল এসির উপর থেকে। উদ্ধার করার পর আমরা যদিও একটি পার্শ্ববর্তী ভবনের 9 তলায় আছি, যেখান থেকে মোটামুটি হলো দেখা যাচ্ছে নিচ থেকে আসলে শুধু হাত ছাড়া আমরা কোনো রকমের কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে সেটি আসলে বাচ্চা না, হ্যাঁ কাজের দেখা যাচ্ছে 12-13 বছরই হবে যতটুকু আমরা দেখতে পাচ্ছি, এবং তাকে উদ্ধারের যেই চেষ্টা সেই চেষ্টাটি করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী আসলে আমরা সেভাবে কাউকে দেখিনি, তবে একজন বললেন যে সে বোধহয় 17 তলা থেকে ছাদ থেকে কোনোভাবে এখানে এসেছে। ভবনটি কিন্তু অনেক উঁচু এবং প্রায় 17 তলার ভবন। 17 তলার ভবনে 16 তলায় কিন্তু উদ্ধারের যে কার্যক্রম সেই উদ্ধারের কার্যক্রমটি হচ্ছে। প্রিন্স টাওয়ার বিল্ডিংটির নাম, এবং আমরা কিন্তু দেখছি যে ফায়ার সার্ভিসের একজন কর্মী উপরে দাঁড়িয়ে রয়েছেন, 2জন কর্মী, এবং নিচে যেই বাচ্চা মেয়েটি রয়েছে সেই মেয়েটির কে কিন্তু এখন আসলে বেল্ট দিয়ে বাঁধছেন তাকে উপরে উঠানোর জন্য। রাশেদ, আমরা যেমনটি দেখতে পাচ্ছি হার্নেস বাঁধা হচ্ছে এবং উদ্ধার কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে এখন। আর যেহেতু মেয়েটি উঠে দাঁড়িয়েছে সেক্ষেত্রে এটাও এখন বেশ প্রতীয়মান হচ্ছে যে ছোট বাচ্চা নয়, আপনি যেমনটি বলছিলেন। এবং প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন যেটি জানাচ্ছিলেন যে তিনি এই মেয়েটি যেই বাসায় কাজ করে, যেই বাসার সহকারী হিসেবে কাজ করে, সেখানকার তাদেরকে চেনেন। আপনি কি তাদের কারোর কোনো খোঁজ খবর নিতে পারছেন, বা তারা কি কেউ আশেপাশে আছে? কি দেখছেন পরিস্থিতি? আমি কিন্তু অদিতি বলেছি যে পার্শ্ববর্তী একটি ভবনের ছাদে রয়েছি, সেখানে খুব বেশিজন মানুষ আছে তা কিন্তু ভবনটির নিচে যেখানে আসলে শত শত মানুষ জড়ো হয়ে আছে এবং সেই উদ্ধার কাজ দেখার চেষ্টা করছে তাহলে হয়তোবা আমি এই যে ভবনটির এই যার বাসায় আসলে কাজের মেয়েটি কাজ করেন তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করতাম। কিন্তু আমি আসলে একটু জানার চেষ্টা করব যার বাসায় এই ঘটনা উনি আসলে কি করেন। এবং উনি বিজনেস করে আর কি, মনে হয় আপনার কসমেটিক্সের বিজনেস আছে। এর আগেও কি এই ধরনের কোনো ঘটনা ঘটার? না, এর আগে কোনো এই ধরনের ঘটনা ঘটেনি। আপনি কিভাবে বুঝলেন যে কাজের মেয়ে এখানে পড়ে আছে? আমার বাসা এখানেই, আমি আমার বাসা এখানে, আর এই প্রিন্স টাওয়ারের সামনেই আমার শপ আর কি, দোকান। আমি ব্যবসা এখানেই করি। ওনারা আপনার সাথে হ্যাঁ, আমাদের খুব ভালো। হ্যাঁ, সকালে কথা হয়েছে। সকালে বলতে যে কোনো কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, নিচে দেখা হয়েছে, কথা হয়েছে। আপনি কি ওনাকে একটু ফোনে কল করে একটু লাউডে কথা বলতে চাই? আমি যদিও অতিথি আসলে ছাদের উপর আছি, আমি একটু দেখছি যে আসলে যার বাসায় এই ঘটনা ঘটেছে তার সাথে একটু ফোনে একটু যোগাযোগ। সম্ভব হচ্ছে না। আশেপাশে প্রতিটি বাসার ছাদে কিন্তু মানুষজন উঠে আছে এবং তারাও কিন্তু এই যে উদ্ধার কাজ প্রিন্স টাওয়ারের মোহাম্মদ ভাই, আপনার সাথে একজন কথা বলতে চাই, কথা বলতে পারবেন? ফ্রি আছেন? 2-1 মিনিট। ওই সাংবাদিক একজন এমনি কিছু জিজ্ঞাসা করবে না, মানে কিভাবে কিনা নামছে এটা? জি মাহমুদ ভাই, আমি 71 টেলিভিশনের। আপনাদের বাসায় তো বোধহয় এই ঘটনা, তাই না? আমরা তো শুনছি যে মানসিকভাবে বিকারগ্রস্ত, বোধহয় মানসিকভাবে বিপর্যস্ত, যে কাজের মেয়ের কথা বলছেন। জিন আছে নাকি? জিন এখন উঠাইতেছে, আমার একটু উঠাইতেছে, এখন একটু ব্যস্ত আছি, আমরা একটু পরে কথা বলতেছি। আচ্ছা, তিনি অবশ্য ছাত্র আছেন। আমরা ফোনে কাজের মেয়েটিকে উপরে উঠানো হচ্ছে এবং তারপর মুহূর্তে আসলে তিনি কথা বলতে পারবেন। তিনি যতটুকু নিশ্চিত করেছেন আমাদের, সেই বিষয়টি আসলে নিশ্চিত করেছেন। এবং যে ফুটেজটি দেখা যাচ্ছে সেখানে কিন্তু আসলে যার বাসায় আসলে কাজ করতেন তিনিও আসলে দাঁড়িয়ে আছেন। মূলত 30 মিনিট আগের আসলে ঘটনা। 30 মিনিট আগে পথচারীদের মধ্যে একজন তাদের এসির উপর থেকে একজনের হাত দেখে কিন্তু আসলে ধারণা করেছিলেন যে কোনো বাচ্চা আসলে আটকে পড়েছেন।
আমরা নিচে অবস্থান করছিলাম, যেখানে পুলিশের সদস্য থেকে শুরু করে অন্যান্য যারা যারা ছিলেন তারা কিন্তু সবাই বলছিলেন যে 4 থেকে 5 বছরের একটি বাচ্চা 17 তলার সিলিংয়ের এসির উপরে আটকে আছে বলে খবর পাচ্ছি। উঠানোর এবং উদ্ধার সেই চেষ্টাটি অদিতি করা হচ্ছে এবং নিচে কিন্তু আমরা শুনছি যে মানুষজন আসলে দেখার চেষ্টা দেখছেন এবং তারাও কিন্তু আওয়াজ করছেন। আমরা দেখছি আসলে কিভাবে উদ্ধার কাজটি হচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে সে উপরে ছিল। উদ্ধার কাজটি উদ্ধার করা গেছে, সেই বিষয়টি কিন্তু দেখা গেল। অদিতি, 12 থেকে 13 বছরের যে বাচ্চাটির কথা বলছিলাম, প্রথমে যদি ধারণা করা হয়েছিল যে 4 বছরের বাচ্চা, সেই বাচ্চাটিকে কিন্তু উদ্ধার হয়ে গেছে এবং এখন কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাকে উদ্ধার করেছেন। নিচে কিন্তু আমরা দেখেছি বেশ কিছুক্ষণ ধরেই শত শত মানুষজন দাঁড়িয়েছিলেন এবং যার বাসায় আসলে এই মেয়েটি কাজ করত তার সাথেও কিন্তু আমরা আসলে কথা বলেছি। তিনি কিন্তু বলেছেন যে মেয়েটিকে উদ্ধার কাজ হচ্ছে এবং তাদেরকে, আমি যদি একটু নিচের চিত্রটি আপনাকে দেখানোর চেষ্টা করি, যে নিচে প্রায় শত শত মানুষদের আমরা দেখেছি। এখান থেকে আসলে প্রতিটি ছাদেও কিন্তু আসলে মানুষজন দাঁড়িয়ে আছে এই যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ দেখার জন্য কিন্তু তারা দাঁড়িয়েছিলেন। প্রায় 20 মিনিটের চেষ্টায় কিন্তু যেই মানসিকভাবে বিপর্যস্ত যেই মেয়েটি রয়েছে তাকে কিন্তু আসলে উদ্ধার করা হয়েছে এবং ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা কিন্তু খবরটি পাওয়ার পর মিনিট 30-এর মধ্যে কিন্তু চলে এসেছেন এবং আসার পর প্রথমে যদিও সন্দেহ করা হয়েছিল যে এটি 4 বছরের বাচ্চা হতে পারে, কিন্তু পরবর্তীতে সে বিষয়টি আসলে পরিষ্কার হয়। এখন কিন্তু ফায়ার সার্ভিসের যিনি আছেন তিনিও কিন্তু আসলে উপরে উঠে যাচ্ছেন। আমরা আসলে চেষ্টা করব, আমরা একটি ভবনের উপর আছি, আমরা আসলে নিচে নেমে চেষ্টা করব যে কথা বলার জন্য এবং তার পাশাপাশি মেয়েটি আসলে মানসিকভাবে বিপর্যস্ত আমরা শুনছিলাম, সে আসলে মানসিকভাবে বিপর্যস্ত কিনা বা কিভাবেই বা সেই সিলিং এর উপর থেকে যতটুকু দেখা যাচ্ছে যে পুরো আশেপাশে চারপাশে ছাদে কিন্তু মানুষজন এবং উৎসুক জনতা যারা ছিলেন তারা কিন্তু ভিড় করছিলেন এবং তারা দেখছিলেন, অনেকক্ষণ ধরে আসলে পুরো বিষয়টি দেখছিলেন। ছাদের উপর থেকে সেই যে কাজের মেয়ে আসলে কথা বলার চেষ্টা করা হচ্ছিল, যদিও কিভাবে তিনি এই এসির উপরে এসে আটকে গেলেন সেই বিষয়টি এখনো আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। যখনই আসলে বোঝা গেছে যে এরকমভাবে কেউ একজন আটকে থাকতে পারেন, তখন থেকেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদেরকে বলা হয়েছে ফায়ার সার্ভিস অদিতি উদ্ধার কাজ শেষ। আমি আবার পরবর্তীতে কিন্তু জানাতে পারবো যে আসলে বাচ্চাটি কিভাবে এখানে গেল। অদিতি। রাশেদ, আমরা আপনার মাধ্যমে পুরো উদ্ধার প্রক্রিয়াটি সরাসরি দেখছিলাম এবং যদিও প্রত্যক্ষদর্শীদের কেউ আপনাকে জানিয়েছেন যে এই শিশুটি মানসিকভাবে হয়তো কিছুটা বুদ্ধি কম থাকতে পারে, কিন্তু যথেষ্ট সাহসিকতার পরিচয় সে নিঃসন্দেহে দিয়েছে। আপনি কথা বলেছেন ফোনে এই মেয়েটি যেই বাসায় কাজ করেন সেই ভদ্রলোকের সাথে, পরবর্তীতে নিশ্চয়ই আরও তথ্য তার কাছ থেকে জানতে পারবেন। এমনকি হয়তো উদ্ধার হওয়া এই মেয়েটির সাথেও যদি আপনার কথা বলার সুযোগ হয়, ফায়ার সার্ভিস কর্মীদের সাথে যদি কথা বলার সুযোগ হয়, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে সে ব্যাপারে আরও জানবো। ধন্যবাদ। দর্শক, সহকর্মী রাশেদ আনিস আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।